বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি। এই ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। আমি ভেন্ডিগুলোকে দুপাশ কেটে এইভাবেই নিয়ে নেব। এগুলো একটু মাঝারি সাইজের ভেন্ডি আছে, যেগুলো মাঝারি সাইজের ভেন্ডি বা ছোটো সেইগুলোকে গোটা গোটা রাখবো, আর যেগুলো একদম বড় বড় সেইগুলোকে দু আধখানা করে কেটে নেব। তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক আমি এইভাবেই ভেন্ডিগুলোকে সম্পূর্ণটাই কেটে নেব। দেখো ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণটা আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে ভেন্ডিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কেননা ভেন্ডি পরে ধুলে পরে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই জন্য আগে ধুয়ে নিতে হয়। আর নিয়েছি দুটো আলু। এই আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে খোসাগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব। সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো আলুগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপরে এইগুলোকে দু আধখানা করে কেটে নেব। ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি সব আলুগুলোকে দেখো কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এই আলুগুলোকেও আমি একটা থালার মধ্যে তুলে নেব। দেখো আলু আর ভেন্ডি আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে চারপাশে গরম অবস্থায় একটু ঘুরিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে ভেন্ডিগুলোকে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ ভেন্ডিটা দিয়ে দিলাম। এবার ভেন্ডিটাকে ওপর নিচ নাড়াচাড়া করে একটুখানি তেলের সাথে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, প্রায় হাফ চামচের মতো। ভেন্ডিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ করে ফেলেছি। যাই হোক, আমি ভেন্ডিটাকে এরকম পর্যায়ে ভাজার পরে একটা প্লেটের মধ্যে সম্পূর্ণটা তুলে নিচ্ছি। দেখো সম্পূর্ণ ভেন্ডিটা আমার তোলা হয়ে গেল। এরপর যে কড়াইটার মধ্যে তেল আছে ভেন্ডি ভাজার পরে, তার মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি কালো জিরে। কালো জিরেটা থেকে খুব যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেল সেই পর্যন্ত আমি একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নেব। আমি ভেন্ডি ভাজার সময় হাফ চামচ লবণ দিয়েছিলাম, এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 2-3 থাকার পরে আমি ঢাকনাটা খুলে আবার একটুখানি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। দেখো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা একটুখানি বেশ মজে যায় সেই পর্যন্ত আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব। এবারে ঢাকনাটা ওইরকম 3-4 মিনিট বাদে খুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টমেটোটা মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। এটা হতে থাক। আর এইদিকে আমি দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, হাফ চামচ সাদা তিল, হাফ চামচ কালো সর্ষে, আর হাফ চামচের কম লবণ। এই লবণটা দিলে কিন্তু
সর্ষেটা যখন পিষে যাবে তখন কিন্তু দিতে হবে না। আর দিয়ে দিলাম কাঁচা পাকা দুটো লঙ্কা। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে আসবো। দেখো ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। চারপাশে একটু লেগে গেছে বলে আমি চামচে করে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। শুকনো অবস্থায় বেটে নিলে কিন্তু ভীষণ সুন্দর মিহি পেস্ট হয়ে যায় একটা। দেখো সম্পূর্ণটা যখন ছাড়ানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম অল্প একটুখানি জল। এই জল দিয়ে তারপরে আমি এটাকে আবার বেটে নেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে আসব। দেখো ঢাকনা খুলে দেখিয়ে দিলাম, একদম মিহি পেস্ট হয়ে গেছে। এরপরে আলু টমেটোটা যখন আমি কষতে দিয়েছিলাম তার মধ্যে তিল সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হাফ চামচের কম একটু হলুদ, কারণ আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম, আর হাফ চামচের কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কেননা আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য এখানে হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ভেন্ডি আলুর তেল ঝাল রেসিপি তৈরি করে দেখাচ্ছি। দেখো মশলাটা যখন বেশ ভালো কষে এসেছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো মতন করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গরম জল। গরম জল দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় যে কোনো তরকারির বা যে কোনো রেসিপির। যাই হোক, আমি এটাকে ভালো মতন করে চারপাশ মশলার সাথে ঘুরিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দেখো একটুও কিন্তু কালার চেঞ্জ হয়নি, কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডির সাথে সমস্ত যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা সম্পূর্ণটা মিলিয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর মতন করে রান্না করে নেব। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ভেন্ডি আলুর তেল ঝাল রান্না করে দেখাচ্ছি। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর অল বাটনটা অন করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু গরম ভাতে দারুণ জমে যায়। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। দিয়ে আবার ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। যারা চিনি পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে এক পলা কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলের জন্য কিন্তু এই তেল ঝাল রেসিপিটা খুব সুন্দর একটা টেস্টও হয় আর গন্ধটা খুব ভালো হয়। যাই হোক বন্ধুরা, দেখো আমার রান্নাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। আর তোমাদের কিন্তু সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর রিকোয়েস্ট করলাম অবশ্যই বাড়িতে একবার এইভাবে ভেন্ডি আলুর তেল ঝাল রেসিপি রান্না করে খেও, তাহলে বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর দেখো আমি প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। আর আমার কাছে দূরের বন্ধুরা প্রাণ ভরা ভালোবাসা নিও। আজ তাহলে এই পর্যন্ত রাখি। টাটা।